দেশ যখন ক্রান্তিলগ্নে পৌঁছেছে তখন জুলাই মাসে যে জুলাই বিপ্লবের কথা জানি, যে জুলাই বিপ্লবে দেশের তারুণ্য যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল, বিপ্লব পরবর্তী সময় যে কোনো দুর্যোগ দুর্বিপাকে যে কোনো অসহিংসতায় এদেশের তারুণ্য ঝাঁপিয়ে পড়েছিল। আমরা তারও ধারাবাহিকতায় যখনই যে বন্যা কিংবা রাজনৈতিক বন্যার কথা বলি, সেই বন্যায় এই তারুণ্যের উপর মানুষ আস্থা রেখেছিল। আমরা যে আস্থা প্রদান দিতে পেরেছি বলে আমরা মনে করি। গত 21শে অগাস্ট আমরা প্রথম একটা প্রতিনিধি দল আমরা কয়েকজন মিলে ফেনীতে যাই। যখন ফেনীতে আকস্মিক বন্যা হয় আমরা ফেনীতে যাই, সেখানে 4টা টিমে আমরা কাজ করি। সেখানকার স্থানীয় প্রশাসনের সাথে কোলাবোরেশন করে আমরা 4টা টিম 4টা উপজেলায় ভাগ করে আমরা সেখানে কাজ করি। আমরা সেখানে বিভিন্ন প্রতিকূল বিভিন্ন পরিস্থিতির শিকার হই। একটা কথা বলে রাখি, এর আগে বিভিন্ন মানবিক সংগঠন বিভিন্ন সংগঠনের কাজ করে, কিন্তু তারুণ্য হিসাবে একটা ব্যানার হিসাবে আমাদের এই যে যাত্রাটা, এটা আমাদের কোনো পূর্ব অভিজ্ঞতা ছিল না। কিন্তু আমরা যখন ফেনীতে একটা টিম চলে যাই, সেই টিম কিন্তু ওইখানে গিয়ে মাঠ পর্যায়ে যে পরিস্থিতি সেটা আমরা অবলোকন করতে অনুধাবন করতে আমরা সচেষ্ট হই। আমরা যখন সেখানে যাই আমরা দেখি বিভিন্ন অসঙ্গতি আমাদের চোখে পড়ে, কিন্তু এখানে যারা আছে সেখান থেকে আমরা সেগুলো তুলে ধরতে পারি না। আমরা যারা সেখানে কাজ করে এসেছি আমরা দেখেছি কীভাবে কি স্থানীয় মাঠ পর্যায়ে যারা প্রশাসন আছে কিংবা মানে কীভাবে ত্রাণ পৌঁছাচ্ছে কি পৌঁছাচ্ছে না, কীভাবে প্রত্যেকটা ডোর টু দৌড়গুলো কীভাবে পৌঁছে দেওয়া যায়, সেটা একটা অভিজ্ঞতা নিয়ে আমরা পরবর্তী 3 দিন পর ব্যাক করি। আমরা সেখানে কিছু অসঙ্গতি লক্ষ্য করি যে আমরা ত্রাণ ঠিকই দিচ্ছি, মানুষ যে আস্থাতে আমার উপর রাখতেছে, আমরা ত্রাণ পৌঁছাচ্ছি কিন্তু ডোর টু ডোর পৌঁছানো সম্ভব হচ্ছে না। তো আমরা এখানে আমরা চিন্তা করি যদি আমরা যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আশেপাশে যত কলেজ আছেন সেখানকার ছাত্র কল্যাণ সমিতির মাধ্যমে যদি আমরা ত্রাণ বিতরণ করি, আমরা যদি যে কুমিল্লার মানুষকে আমরা যে ইউনিয়নে পাঠাবো সেই ইউনিয়নের মানুষ যদি দিই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র যদি দিই, সেক্ষেত্রে ত্রাণ তার যোগ্য জায়গায় যে উপযুক্ত ব্যক্তি নিডি পার্সন, আমি জানি আমার বাড়িতে কে নিডি পার্সন, প্রত্যেকে ত্রাণ খাওয়ার যোগ্য না অথবা তার প্রয়োজনও নেই, যে নিডি পার্সন যে অপ্রতুল ত্রাণ আছে সেই জায়গাতে আমরা পৌঁছানোর চেষ্টা করেছি। আমরা চাহিদার তুলনায় যখন আমাদের চাহিদা ছিল উদ্ধার কর্ম, সেক্ষেত্রে আমরা ফেনী গিয়ে আমরা যে প্রতিনিধি দল 24 জন সেটাকে উদ্ধারকর্মে আমরা বিভিন্ন প্রশাসনের সাথে একত্রিত হয়ে মেলবন্ধনের মাধ্যমে উদ্ধারকর্ম আমরা সম্পাদন করেছি। পরবর্তীতে গিয়ে আমরা যে শুকনা খাবারের যে চাহিদা, যে মানুষজন আমাদের টাকা পয়সা তার যে অর্থ অলঙ্কার সব কিছু দিয়ে যে আমাদেরকে যে আস্থা রেখেছিলাম সেটা আমরা পৌঁছানোর চেষ্টা করেছি। এরই পরে আমাদের যে কার্যক্রমের ধারাবাহিকতায় আমরা মানুষের শুকনো খাবার চাহিদার পরে যে বাড়ি খাবার যে চাহিদাটা আমরা চাল ডাল তেল সেটা কিনে সরবরাহ করেছি। কিন্তু একটা দুঃখজনক বিষয় আমরা আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। প্রথম 2 দিন মানুষ আমাদেরকে ত্রাণ দিয়েছিল, বিভিন্ন শুকনো খাবার থেকে মানে বিভিন্ন খাবার দাবার চাল ডাল দিয়েছিল, কিন্তু প্রথম 2 দিন দিয়েছিল, পরবর্তীতে আমাদেরকে নগদ অর্থ দিয়েছিল। কিন্তু মার্কেটে সেটা সাপ্লাই না থাকার কারণে কিংবা বিভিন্ন অসঙ্গতির কারণে ট্রাক না পাওয়া, বিভিন্ন অসঙ্গতির কারণে আমরা সেটাকে সঠিক সময়ে সঠিক জায়গায় পৌঁছাতে পারে না। আরেকটা বিষয়ে বিভিন্ন প্রশ্ন উঠেছে যে ঠিকঠাক মতো ত্রাণ বিলি হচ্ছে না। অনেকে আমাদের কাছে ট্রাক নিয়ে এসেছে যে ভাই আমাকে এক ট্রাক দিন আমি পৌঁছে দেবো, কিন্তু বিভিন্ন জন বিভিন্ন উদ্দেশ্য নিয়ে আসে, কে কার রাজনৈতিক এজেন্ডা সার্ভ করতে আসে সেটা আমরা জানি না। সেখান থেকে আমরা সিদ্ধান্ত নিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ওখানকার স্থানীয় যে শিক্ষার্থী আছে তাদের মাধ্যমে আমরা ত্রাণ বিতরণ করবো। এইভাবে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ যে আমাদের যে আমানতটা দেওয়া হয়েছিল সেই আমানতটা আমরা রক্ষা করতে পেরেছি বলে আমরা এখনও দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমরা যে গত দিন পর্যন্ত আমাদের যে বাড়ি খাবার পাঠানোর যে কার্যক্রম সেটা অব্যাহত ছিল। আমাদের কাছে এখন যে নগদ অর্থটা আছে সেটা নিয়ে আমরা পরবর্তী যে চাহিদা যে কার্যক্রম সেটা পুনর্বাসন কার্যক্রম সেখানে ব্যয় করার চেষ্টা করব। এই আমার পক্ষ থেকে সার্বিক বিষয়ে গুটি কয়েক কথা। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আব্দুল কাদেরকে। ওরা করে আসুক লাস্টে। না এটা আমি বলবো কি জায়গা থেকে। আপনারা জানেন গত 22শে আগস্ট থেকে আমাদের টিএসসিতে গণত্রাণ নগদ অর্থ সংগ্রহ শুরু হয়। আজ 4 সেপ্টেম্বর। এই দীর্ঘ দিনে আমরা চেষ্টা করেছি মানুষের আমানতকে বন্যা কবলিত মানুষদের কাছে পৌঁছে দেওয়ার। এখানে 22 তারিখে খুব ছোট পরিসরে একটি ব্যানার এবং একটি টেবিল দিয়ে টিএসসির ওই প্রবেশ মুখের সামনে আমরা একটি বুথ করি, খুব ছোট পরিসরে। আমরা প্রথম ভাবিনি যে এই ছোট পরিসর এত বিশাল আকারে সারা দেশব্যাপী ছড়িয়ে যাবে, সারা দেশের আপামর জনসাধারণের অংশগ্রহণ এখানে থাকবে এবং সারা দেশের আবাল বৃদ্ধা বনিতা এখানে অংশগ্রহণ করবে, এটা আমরা ভাবতে পারি নাই। কিন্তু অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ, ঐক্যবদ্ধ বাংলাদেশের যখন 5টি জেলা বন্যায় আক্রান্ত, যখন সেখানে মানুষ মানবিক বিপর্যস্ত, সেখানে কিন্তু তাদের পাশে দাঁড়াতে সারা বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরের মানুষ, প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষ দাঁড়িয়েছে। এখানে যেমন ছাত্র জনতারা দাঁড়িয়েছে, ঠিক তেমনিভাবে প্রশাসনের ভাইরা দাঁড়িয়েছেন।
সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড, পুলিশ বাহিনী সবাই তাদের নিজ নিজ জায়গা থেকে আমাদের সহযোগিতা করেছেন। যখন স্বাভাবিকভাবে মানুষকে রেস্কিউ করা যাচ্ছিল না, তখন কিন্তু তারা হেলিকপ্টারের মাধ্যমে মানুষকে রেস্কিউ করেছেন। তো এভাবে এই বন্যা বিপর্যয়ের মধ্য দিয়ে সমগ্র বাংলাদেশের মানুষ যে ঐক্যবদ্ধ, বাংলাদেশের প্রতিটি শ্রেণী পেশার মানুষ যে ঐক্যবদ্ধ, সেটি আমরা দেখেছি। এখন আসলে আমরা টিএসসিতে ত্রাণ কার্যক্রম শুরু করার পরে এটি আসলে টিএসসির ধারণ ক্ষমতার বাইরে চলে যায়। তখন এটিকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 3টি স্পটে নিয়ে যাই। প্রথম টিএসসি, তারপরে হচ্ছে ডাকসুতে স্থানান্তর করি। ডাকসু থেকে এটি চলে যায় হচ্ছে জিমনেশিয়াম সেন্ট্রাল ফিল্ডে। তো আমরা সেখানকার যে বাস্তবতা, তারা কিভাবে কাজ করেছেন, তাদের সংক্ষিপ্ত আকারে তাদের অনুভূতি আমরা জানবো। এখন ডাকসু থেকে যে ত্রাণ কার্য পরিচালনা করেছেন যিনি, ডাকসুর ত্রাণ যে স্পট থেকে যিনি দায়িত্বশীল ছিলেন, তিনি আমাদের মাঝে কথা বলবেন, আমাদের সাথে তার অনুভূতি ব্যক্ত করবেন। আকরাম হুসাইন রাজ, সমন্বয়ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। হ্যাঁ, বলো দ্রুত শেষ করো। কাদের ভাই আমাকে বলা হয়েছে আমার অনুভূতি শেয়ার করার জন্য, আমি সেটাই করবো। 5 জুন হচ্ছে আমাদের কোটা আন্দোলন শুরু হয়। দীর্ঘ একটা সময় আন্দোলনের মাঠে ছিলাম। টাকার পরে এক পর্যায়ে 16 আগস্ট আমি অসুস্থ হয়ে পড়ি এবং দীর্ঘ 7 দিন ঢাকা মেডিকেলে থাকি। থাকার পরে 22 আগস্ট আমি ঢাকা মেডিকেল থেকে আমার ছাড়পত্র দিই। ঢাকা মেডিকেল দিয়ে আসার পরে আমাকে ডাক্তার দায়িত্ব দেওয়া হয়। ডাক্তার যে ত্রাণ কার্ড সেটা পরিচালনা করার জন্য আমাকে দায়িত্ব দেওয়া হয়। ওইখানে আমি অনেক কিছু দেখেছি, অনেক ঘটনার সাক্ষী হয়েছি, অনেক তথ্যপত্র আমার কাছে আছে। তো ওই জিনিসগুলো থেকে আমি আমার স্বেচ্ছাসেবী ভাইরা যারা এখানে কাজ করছে, তাদের যে একটা অভিজ্ঞতা আমি উপলব্ধি করতে পেরেছি, সেই জন্য দেখেন আমরা হচ্ছে এর আগেও অনেকবার হচ্ছে সংবাদ সম্মেলন করেছি, প্রেসিডেন্ট করেছি, করে হচ্ছে আমাদের সামনে কাজগুলো এখানে উপস্থাপন করেছি। তো একদিন আমরা একটা আমাদের লিস্ট পেয়েছিলাম যে খাবার বাবদ হচ্ছে আমাদের এই টাকাগুলো এখানে খরচ হয়েছে। তো এইটা কি বলতেছে এগুলো পাবলিশ করার পর একটু শর্ট করে, মানে জাস্ট প্রযুক্তি মহল আমাদের নিয়ে অনেক সমালোচনা করেছে, স্কিপ করেন। কিন্তু আমি বলতে চাই আমার এই যে ডাকসুতে যারা কাজ করেছে, বিশেষ করে যারা লোডিং সেক্টরে ছিল, তাদের কথা যদি আমি বিবেচনা করি, প্রত্যেকবার আমি বলি তাদেরকে যদি প্রত্যেকটা ঘন্টার জন্য 1000 টাকা পারিশ্রমিক দেওয়া হইতো, সেটাও ন্যূনতম সামান্য হয়ে যেত। অথচ তারা সামান্য ডিম খিচুড়ির বিনিময়ে 8 থেকে 14 ঘন্টা প্রত্যেকদিন এখানে কাজ করেছে। আমি যদি যারা লোডিং এ কাজ করেছে, আমার কখনো মনে হয়েছে আমি কখন বাজারে আছি কিনা, বাজারের চিত্র দেখতেছি কিনা, যেখানে প্রত্যেকটা দেখতে মনে হচ্ছে যে কুলির মতো হয়ে গেছে। আমি তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, তাদের চেহারার অবস্থা এরকম হয়েছিল। যারা প্যাকেজিং এ ছিল, প্যাকেটগুলো এদিক থেকে সেদিক নিতে লোড আনলোড করতে প্রত্যেকের হাতে ব্যান্ডেজ প্রয়োজন হয়েছে। ভাই তারপরে কে